এই অংশে দেখা যায় আর্জুন এবং আহানা একটি হলুদ স্কুটারে করে যাচ্ছে। আহানা পিছনে বসে আর্জুনের কাঁধে হাত রেখেছে। স্কুটার খুব আস্তে চলায় আহানা কারণ জানতে চায়। আর্জুন উত্তরে বলে যে রাস্তায় অনেক স্পিড ব্রেকার আছে, তাই সে আস্তে চালাচ্ছে যাতে আহানার কোনো কষ্ট না হয়। এই সাধারণ কথোপকথনের মধ্যে তাদের দুজনের চাপা আবেগ, একে অপরের প্রতি যত্ন এবং অতীতের সম্পর্ক সুন্দরভাবে ফুটে উঠেছে। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট ভোগ ১৪৫ নিয়ে চলে আসলাম। ভিডিওর শুরুতেই দেখা যায় যে আহানা উঠে দাঁড়িয়ে অর্জুনকে বলে, এখন আমি এখানে বেশি সময় এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আপনি আমাকে পৌঁছে দিতে চাইলে ঠিক আছে, না হলে আমি রিকশা করে চলে যাব। অর্জুন আহানাকে বলে, আপনি রিকশায় কিভাবে যাবেন? আপনার কাছে টাকা আছে? আহানা অর্জুনকে বলে, টাকা আমি মামার কাছ থেকে নিয়ে নেব। অর্জুন আহানাকে বলে, মামার কাছে টাকা চাইতে আপনার লজ্জা করবে না? আহানা অর্জুনকে বলে, আপনার স্কুটারে যেতে তার চেয়েও বেশি লজ্জা করবে। অর্জুন আহানাকে বলে, আচ্ছা চলুন, এসব বাদ দিন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, আর বাড়ি গিয়ে ভালো করে ওষুধ খেয়ে নেবেন, ভুলবেন না। যাই হোক, আপনি তো আমার কথা কখনোই শোনেন না, আপনার অভ্যাস একটুও বদলায়নি। অর্জুন আহানাকে স্কুটারের দিকে নিয়ে যায় এবং হেলমেট দিয়ে বলে, হেলমেটটা পরে নিন। অর্জুন আহানাকে বলে, চলুন, আপনি পিছনে বসেই আমাকে ভালো করে ধরে বসবেন। আহানা অর্জুনকে বলে, আপনি এত ধীরে কেন চালাচ্ছেন? অর্জুন আহানাকে বলে, কারণ এই রাস্তায় অনেক স্পিড ব্রেকার আছে, তাই আপনি আবার পড়ে যেতে পারেন, আঘাতও পেতে পারেন, এই জন্য ধীরে চালাচ্ছি। আহানা অর্জুনকে বলে, কিন্তু আমি তো কোনো স্পিড ব্রেকার দেখতে পাচ্ছি না। অর্জুন আহানাকে বলে, এই রাস্তায় অনেক স্পিড ব্রেকার আছে, একটার পর একটা। আমি তো রোজ এই রাস্তা দিয়ে যাই আসি, তাই বলছি। আপনি একটা কাজ করুন, আমাকে ভালো করে ধরে বসুন, যাতে পড়ে না যান, আর আশা করি এতে আপনার কোনো সমস্যা নেই। আহানা মন খারাপ করে অর্জুনকে বলে, আমি অন্য কারো হবু স্বামীকে কেন ধরব? আমার খুব খারাপ লাগছে। অর্জুনের মনে মনে বলে, আমার তো খুব ভালো লাগছে, কত দিন হয়ে গেল আপনাকে ছুঁইনি। মা আমার বিয়ে অন্য মেয়ের সঙ্গে ঠিক করে ফেলেছে, আমি তাকে সামনাসামনি নাও বলতে পারছি না, কিন্তু জানি না কিভাবে আমি সেই সম্পর্ক বজায় রাখব। হে মা দুর্গা, সাহায্য করুন, এমন কিছু করুন যেন আমাকে আর কাউকে জীবনে আনতেই না হয়। আহানার মনে মনে বলে, কত দিন পর আপনাকে ছুলাম, আজ আপনার নামও আপনার সামনে বললাম, তবুও মনে হচ্ছে সব আগের মতোই আছে। আপনাকে ছুঁলেই মনে হয় আপনার ওপর শুধু আমারই অধিকার আছে, কিন্তু এখন সেই অধিকার দেখানো ঠিক হবে না। আপনি বিয়ে করতে চলেছেন, আমিও আর নিজেকে দুঃখে ডুবিয়ে রাখব না। মামাকে বলবো, তিনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমি কি কখনো অন্য কাউকে নিজের করে নিতে পারবো? আমি তো এখনো শুধু আপনাকেই ভালোবাসি, শুধু আপনাকেই ভালোবাসি। মামা আহানাকে বলে, আরে পরীক্ষা কেমন হলো আহানা? আহানা তার মামাকে বলে, ভালো হয়েছে মামা, কিন্তু চাকরি পাবো কিনা জানি না। মামা আহানাকে বলে, আরে আগে বলো পরীক্ষা কেমন হয়েছে, চাকরি পাওয়া না পাওয়া পরে দেখা যাবে, তোমার নিজের সন্তুষ্টিটাই সবচেয়ে জরুরি। আহানা তার মামাকে বলে, হ্যাঁ সেটা তো ভালো হয়েছে মামা। মামা আহানাকে বলে, কিন্তু ফিরতে এত দেরি হলো কেন? আহানা তার মামাকে বলে, কোথায় দেরি হলো মামা, আমি তো সময় মতোই ফিরেছি। মামা আহানাকে বলে, না, আমি তো বাইরে একটা স্কুটারের আওয়াজ শুনলাম, তুমি কি কারোর সঙ্গে এসেছো? উত্তর দাও, চুপ কেন, কেউ কি তোমাকে পৌঁছে দিতে এসেছে? আহানা তার মামাকে বলে, মামা আপনিও না, কে আবার আমাকে পৌঁছে দিতে আসবে? মামা আহানাকে বলে, মানে তুমি স্কুটারে আসোনি? আহানা তার মামাকে বলে, মামা আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমাকে আশ্রয় দিয়েছেন। ও অর্জুন আমাকে পৌঁছে দিতে এসেছিল। মামা অর্জুনকে বলে, কি, দুদিন পর ওর বিয়ে আর তুমি ওর সঙ্গে স্কুটারে এলে? আহানা তার মামাকে বলে, আমি কি করতাম মামা, রাস্তাতেই ও দৃশ্য তৈরি করতে শুরু করেছিল। মামা বলে, মানে? আহানা তার মামাকে বলে, মানে ও বারবার আমাকে স্কুটারে বসতে বলছিল, আর হ্যাঁ, ওর স্কুটারের জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। মামা আহানাকে বলে, কি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কি বলছো তুমি? আহানা তার মামাকে বলে, হ্যাঁ মামা, আসলে আমারই খেয়াল ছিল না, আমি ফোনে কিছু প্রশ্নের উত্তর দেখছিলাম, আর সেটা দেখতে দেখতেই রাস্তা পার হচ্ছিলাম, সিগন্যাল খোলা ছিল, আর হঠাৎ ওর স্কুটার আমার সামনে চলে আসে, ভাগ্য ভালো ও ব্রেক কষেছিল। মামা আহানাকে বলে, কি বোকা ছেলে, ঠিকমতো স্কুটার চালাতে পারে না। আহানা তার মামাকে বলে, না না মামা, এতে ওর কোনো দোষ ছিল না। মামা আহানাকে বলে, দোষ ছিল না মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে? ভিউয়ার্স, এই পর্যন্তই ভিডিও ছিল, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপডেট পেতে।